কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরম বৈশাখের চিরচেনা রূপ। গত কয়েকদিন ধরে বৈশাখ তার প্রখর দাপট দেখিয়ে যাচ্ছে। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ, মানুষের মধ্যে হাঁসফাঁস অবস্থা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এমন আশঙ্কাও করছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ আরও স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ইতিমধ্যে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। দীর্ঘ হতে পারে এমন তাপপ্রবাহ। তবে আগামী সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এদিন দুপুর 2টা থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকা বিভাগের 13টি জেলা, খুলনা বিভাগের 10টি জেলা এবং রাজশাহী বিভাগের 8টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এমন ভয়াবহ তাপপ্রবাহে জনজীবনে দুর্ভোগের শেষ নেই। গরমে অসহ্যকর হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। 38 থেকে 40 ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ, আর 42 ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। এবছর এপ্রিল মাসে গড় তাপমাত্রা গত বছরের তুলনায় প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তবে বৈশাখের শেষ ভাগে তাপমাত্রা অতি দ্রুত বাড়ছে। এমন অবস্থায় চিকিৎসকরা অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক ও সানবার্ন এড়াতে পর্যাপ্ত পানি পান, ছাতা বা ক্যাপ ব্যবহার এবং সানস্ক্রিন লোশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বলা হয়েছে, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের প্রখর রোদ এড়িয়ে চলতে। বৈশাখের এই দাবদাহ সামাল দিতে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে, কেননা আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। শিলা ইসলাম, সময়ের আলো।